সন্ধ্যার মৃদু আলো ধীরে ধীরে নেমে এসেছে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে। গঙ্গার ধারে হালকা বাতাস বইছে, চারপাশে ভক্তিময় এক অপূর্ব পরিবেশ। সেই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মন্দির প্রাঙ্গণে এক খাটিয়ার উপর বসে আছেন, আর তাকে ঘিরে তার সব ভক্ত শিষ্যরা নিচে বসে আছে। সবাই গভীর মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকিয়ে নানা আধ্যাত্মিক কথাবার্তা শুনছেন, আর তার প্রতিটি কথা অনুধাবন করার জন্য ব্যাকুল রয়েছে। তার মধ্যে হঠাৎ এক শিষ্য হাত জোর করে উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, ঠাকুর, আমরা তো প্রায় ভগবানের কাছে নিজের প্রয়োজনের কথা বলি, ধন, সুখ, সাফল্য, কিন্তু এটা কি ঠিক? ভগবানের কাছে আসলে কি চাওয়া উচিত? প্রশ্নটি শুনে ঠাকুর মৃদু হেসে চারিদিক তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, শোনো, তোমাদের একটা গল্প বলি, তাহলে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পাবে। একটি শান্ত নিরিবিলি গ্রামে একজন অত্যন্ত দয়ালু ও উদার হৃদয়ের জমিদার বাস করতেন। গ্রামের মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা ও ভক্তি করত, শুধু ধন সম্পদের জন্য নয়, তার বড় মনের জন্যই তিনি সবার প্রিয় ছিলেন। গ্রামের কেউ সমস্যায় পড়লে তিনি কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। তাই দূর দূরান্ত থেকেও মানুষ তার কাছে সাহায্যের আশায় আসত। একদিন সেই গ্রামেই তিনজন ঘনিষ্ঠ বন্ধু নিজেদের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করছিল। তাদের জীবনে নানা অভাব, কিন্তু কিভাবে তা পূরণ করবে তা বুঝতে পারছিল না। হঠাৎ তাদের মধ্যে একজন বন্ধু বলল, আমরা কেন জমিদার বাবুর কাছে যাচ্ছি না? তিনি তো সবার উপকার করেন। অন্য দুজনও রাজি হলো। তিনজনেই শেষে মনে আশা নিয়ে জমিদার বাবুর কাছে গেলেন। জমিদার তাদের দেখে স্নেহ ভরে বললেন, বলো বাবা, তোমাদের কি প্রয়োজন? কোনো সমস্যা থাকলে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। প্রথম বন্ধু একটু লজ্জা পেয়ে বলল, জমিদার বাবু, আমার বাড়িটা ভেঙে পড়ার মতো অবস্থা, পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি, যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন। জমিদার বাবু তার কথা শুনে দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠালেন এবং কিছুদিনের মধ্যেই তার জন্য একটি সুন্দর ও মজবুত ঘর তৈরি হয়ে গেল। প্রথম বন্ধু খুশিতে ভরে উঠল তার মন। তার সবচেয়ে বড় কষ্ট দূর হলো। দ্বিতীয় বন্ধু বলল, আমার ঘর ঠিকই আছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা খুব খারাপ, জলেরও খুব কষ্ট, যদি একটু ভালো রাস্তা ঠিক করে আর পানীয় জলের ব্যবস্থা করে দিতেন। জমিদার বাবু হাসি মুখে বললেন, এটা তো খুব সহজ ব্যাপার। কিছুদিনের মধ্যেই কাঁচা ভাঙাচোরা রাস্তার জায়গায় তৈরি হলো সুন্দর মসৃণ পথ, বাড়ির সামনে বসানো হলো নতুন টিউবওয়েল। দ্বিতীয় বন্ধু খুব সন্তুষ্ট হলো, তার সমস্যারও সমাধান হয়ে গেল। এবার তৃতীয় বন্ধু চুপ করে দাঁড়িয়ে রইল। জমিদার বাবু তাকে বললেন, তুমি কিছু বলছো না কেন? তোমার কি দরকার? বন্ধুটি একটু ভেবে শান্তভাবে বলল, আমার চাওয়ার মতো তেমন কিছু নেই। জমিদার বাবু হেসে বললেন, যদি তোমার মনের কিছু ইচ্ছা থাকে তাহলে আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো। তখন সে হাত জোর করে বলল, জমিদার বাবু, যদি সত্যিই আমাকে কিছু দিতে চান তাহলে একদিন আমার ছোট্ট ঘরে এসে অতিথি হয়ে থাকবেন, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জমিদার বাবু তার কথা শুনে অবাক হলেন আর মুগ্ধ হলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়িতে একদিন নিশ্চয়ই যাব। তারপর যা ঘটল সেটাই হলো আসল শিক্ষা। একজন জমিদার যখন কোথাও যান
তখন তো সব কিছু ঠিকঠাক থাকা দরকার। তাই তার যাওয়ার আগে প্রস্তুতি শুরু হলো। তৃতীয় বন্ধুর ভাঙা ছোট্ট ঘরের জায়গায় তৈরি হলো সুন্দর পাকা বাড়ি। কাঁচা রাস্তার বদলে তৈরি হলো পরিষ্কার পাকা রাস্তা। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজসজ্জা সব বদলে গেল। পুরো এলাকা যেন নতুন রূপ পেল। তৃতীয় বন্ধু কিছুই সরাসরি চায়নি, কিন্তু জমিদারকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে সে সব কিছুই পেয়ে গেল। তখন ঠাকুর বললেন, এই গল্পের আসল অর্থ এখানেই লুকিয়ে আছে। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। এখানে জমিদার বাবু হলেন ভগবানের মতন। আমরা যখন ভগবানের কাছে যাই তখন ছোট ছোট চাওয়ায় আটকে যাই। আমাকে টাকা দাও, আমার সমস্যা দূর করো, আমাকে সুখ দাও, এই বলে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাই। কিন্তু আমরা ভুলে যাই এই সব কিছুই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। তৃতীয় বন্ধুর মতো যারা ভাবে তারা জাগতিক জিনিসপত্র না চেয়ে স্বয়ং ভগবানকেই নিজের জীবনে আমন্ত্রণ জানায়। তারা বলে, হে প্রভু, আমি কিছু চাই না, তুমি শুধু আমার জীবনে এসো। যখন ভগবান আমাদের হৃদয়ে আসেন তখন জীবন নিজে থেকেই বদলে যেতে শুরু করে। এরপর ঠাকুর একটু থেমে আবার বললেন, তোমাদের যদি ভগবানের কাছে কিছু চাইতেই হয় তবে বলো, প্রভু তুমি আমার হৃদয়ে বাস করো, আমাকে সৎ পথে চালাও। কারণ যেখানে ভগবানের উপস্থিতি থাকে সেখানে আর আলাদা করে কিছু চাওয়ার প্রয়োজন হয় না। সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়। শেষে ঠাকুর চোখ বন্ধ করে মৃদু স্বরে বললেন, ভগবানকে পেলে সবই পাওয়া হয়ে যায়, কিন্তু সব কিছু পেয়েও যদি ভগবানকে হারাই তাহলে কিছুই পাওয়ার সার্থকতা থাকে না। কারণ যেখানে ঈশ্বরের বাস সেখানে অভাব নয়, শান্তি আর আশীর্বাদই ভরে থাকে। হরে কৃষ্ণ। এমন ভক্তিমূলক ও শিক্ষণীয় গল্প পেতে কৃষ্ণপ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও এই সুন্দর শিক্ষাটি জানতে পারে। নমস্কার, ধন্যবাদ।